নমস্কার, আপনারা দেখছেন ভিশন প্লাস নিউজ, সঙ্গে রয়েছে আমি দিশা। বেশ কিছুদিন ধরে সমাজ মাধ্যমে একটি তথ্য ভাইরাল হয়েছিল, যেখানে দেখা যাচ্ছিল যে টিএমসিপির প্রাক্তন নেতৃত্ব রাজন্য হালদার এবং তার স্বামী প্রান্তিক চক্রবর্তী তারা বিজেপিতে যোগদান করবেন। কিন্তু সমস্ত জল্পনা কল্পনার একেবারে ঊর্ধ্বে গিয়ে গতকাল শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগদান করলো পুলিশ কর্তা এবং অধ্যাপক। কি বলছেন তারা বিজেপিতে যোগদান করার পর শোনা। আপনি দেখান তো এমন কোনো ঘটনা যেখানে সংখ্যালঘুরা, শুধু মুসলিমরা নয়, সংখ্যালঘু যারা আছেন তাদের কেউ এই ভারতবর্ষ থেকে তাদেরকে বিতাড়িত করা হয়েছে? কাউকে কিন্তু করা হয়নি। এটা শুধুমাত্র যারা আঞ্চলিক দল তারা কিন্তু এই একটা মিথ্যা রটনা রটাচ্ছে। রাজনৈতিকভাবে ভারতীয় জনতা পার্টির সাথে না পেরে উঠে তারা একটা কালিমালিপ্ত করার চেষ্টা করছে, সাম্প্রদায়িকতার দাগ লাগিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এই যে সাম্প্রদায়িকতার কথা বলবো, কোনোভাবে কি মনে হয় এই বিজেপি সাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাস করে বলে মনে হয়? কারণ আমরা বারংবার দেখেছি, যে প্রমাণ আমরা বারংবার চোখের সামনে ওরা তুলে ধরে, তারা শাসক দল বা তৃণমূলের তরফ থেকে বলা হয়। সেই অভিযোগটাকে আপনি কিভাবে দেখছেন? যদি এটা সাম্প্রদায়িক হয়ে থাকে তাহলে সেন্ট্রালের আইনমন্ত্রী হচ্ছেন রিজুজি আছেন, উনি তো সংখ্যালঘু থেকে এসেছেন। আপনি বিহারের যদি রাজ্যপাল দেখেন, তিনি কিন্তু মাইনরিটি কমিউনিটি থেকে আসছেন। তাহলে কি করে হয় সেটা? 26-এর ভোট একদম দোরগোড়ায়। কি মনে হয় স্বতঃস্ফূর্তভাবে এখান থেকে নেতৃত্ব বা দলকে এগিয়ে নিয়ে যেতে পারবেন আপনার এলাকায়? অবশ্যই অবশ্যই। দেখুন, আমি আবারও বলছি, এই পরিবর্তন শুধু একা আমি অজয় কুমার দাস বা সঞ্জীব হাসদা নয়, এই পরিবর্তন হচ্ছে সমগ্র আদিবাসী, সমগ্র তপশিলি জাতি, পিছিয়ে পড়া প্রান্তিক শ্রেণীর মানুষ কিন্তু রায় দিয়েছে। মানুষ কিন্তু পরিবর্তন চাইছেন, পরিত্রাণ চাইছেন এই শাসক দলের কাছ আপনি থেকে। আদিবাসী কথা বললেন, তপশিলি জাতির কথা বললেন, অন্যদিকে একটাই কথা আছে যে সংখ্যালঘু বলুন বা আদিবাসী তপশিলি সব ক্ষেত্রেই মুখ্যমন্ত্রী একটাই কথা বলেন, তিনি মানবিক মুখ্যমন্ত্রী। কতটা মানবিকতার ছাপ খুঁজে পেয়েছেন এখন অব্দি আপনি? দেখুন, যদি তিনি মানবিক হতেন তাহলে আমরা কখনো শামসেরগঞ্জ দেখতে পারতাম না, আমরা বেলডাঙ্গা দেখতে পারতাম না। আমরা দেখেছি যে ওয়াকআপ আইন নিয়ে আমাদের আপনার এসসি কমিউনিটি থেকে বারংবার একটা কথা যেটা দেখা যায় যে মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী বা মুখ্যমন্ত্রী সবার মুখ্যমন্ত্রী, কিন্তু আপনি যখন বলছেন যে তপশিলি জাতি বা আদিবাসী জাতির জন্য কতটা এই রাজ্যের সরকার করেছে বলে আপনার মনে হয়? না না, আদিবাসীর জন্য কোথায় করেছে? এখন স্কুলগুলোর কি অবস্থা? আদিবাসী গ্রামগুলোতে যদি যাওয়া যায়, সেখানে দেখবেন যে কিভাবে ক্রমশ একদম প্রত্যন্ত প্রান্তিক ছেলেমেয়েরা, আদিবাসী পরিবারের ছেলেমেয়েরা কেমন পিছিয়ে যাচ্ছে, ওদের যথার্থ শিক্ষা নেই, সেই দিক দিয়ে ওরা ক্রমশ বঞ্চিত হচ্ছে। একই সঙ্গে যারা শিক্ষিত ছেলে মেয়ে তারা চাকরি পাচ্ছে না, তাহলে যাবে কোথায়? একে একে সব পরিযায়ী হয়ে যাচ্ছে। তাহলে কোথায় মানবিক কোথায়? আদিবাসীদের জন্য শুধুমাত্র মঞ্চে উঠে সেখানে গ্লাভস পরে নাচলে সেটা কি মানবিক বলা যায়? সুতরাং আমি মনে করি না যে উনি মানবিক। আপনারা আজকে রাহুল সিনহার হাত ধরে শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে যোগদান করলেন, কি মনে হয় 26-এর ভোটে যে আপনাদের যে যুদ্ধ, সেটা কি কতটা সহজ বা কতটা কঠিন হবে বলে মনে হচ্ছে? না না, অনেক 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 সহজ। কেন কি, এখন আদিবাসীরা এখন বিজেপির সঙ্গে যুক্ত হতে চাইছে এবং ওনারা চাইছেন এই ভাতাটাকে কেন্দ্র করে ওরা আদিবাসীরা বাঁচে না, ওরা হচ্ছে মূল নিবাসী, ওনারা কর্মঠ শ্রমশীল। সুতরাং শ্রমশীল কর্মঠ আদিবাসীরা এরকম ভাতা নিয়ে বেঁচে থাকতে চায় না, ওরা চায় নিজেরা। বারংবার এ রাজ্যের পুলিশ মন্ত্রী তথা পুলিশের যে ভুল বা দুর্নীতির কথা কিন্তু বারংবার উঠে এসছে, কিন্তু এই মুহূর্তে আজকে এই বিজেপিতে শুভেন্দু অধিকারী বা রাহুল সিনহার হাত ধরে যোগদান করলেন বঙ্কিম বিশ্বাস পুলিশ অধিকারী। তিনি কি বলছেন দাদা, আপনি তো আজকে বিজেপি যোগদান করলেন, কি মনে হয় যে সুস্থ হবে কি চলবে এ রাজ্যের পুলিশ প্রশাসনকে? সত্যি সুস্থ বলে মনে হয় আপনার? বিজেপি সরকার আসলে সবকিছু সুস্থ হয়ে চলবে, আমি সেটা মনে করি। রাজ্যের পুলিশ মন্ত্রী তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তারপরেও এই যে দশা পুলিশ ব্যবস্থা, কি মনে হয়? ওটা পরবর্তী ক্ষেত্রে দেখতে হবে। ঠিক আছে, শাসনের আপনার কি মনে হয় যে এই যে পুলিশের উপর যেভাবে একটা জুলুম চলে পুলিশের উপর? দেখুন, সরকার সরকারের বিভিন্ন ধরনের যারা যারা সরকারে থাকে তাদের স্ট্র্যাটেজি বিভিন্ন রকম হয়, যে যেমন আসবে সেরকম স্ট্র্যাটেজিতে চলবে। বারংবার দেখা যায় যে পুলিশকে বিভিন্ন যে নৈতিক যে আমরা ছাত্র টিচারদের যে আন্দোলন থেকে শুরু করে একাধিক ইস্যুতে যে লাঠিচার্জ, কি মনে হয় যে পিছনে কি পুলিশ মন্ত্রীর ভূমিকা কিরকম? সিচুয়েশন দেখুন, পুলিশ অফিসাররা কাজ করেন অ্যাকর্ডিং টু সিচুয়েশনের উপরে ভিত্তি করে তারা কাজ করে, সুতরাং সেটা তো সম্পূর্ণ আইনগতভাবে তারা সিদ্ধান্ত নেয়। 26-এ ক্ষমতা আসার পরে কি মনে হয় যে পুলিশের ভূমিকাটা পরিবর্তন আসবে বলে আপনার? বললাম তো, আগেই বললাম যে প্রত্যেকটা সরকার তার পুলিশ প্রশাসন চলে সরকারের যে কাজ সেগুলোকে ইমপ্লিমেন্ট করা, সেই হিসেবে চলবে। বাকি যে দুর্নীতির দিকগুলো আমরা বারংবার তুলে উঠে এসছে,
সেইগুলো কি পরিবর্তন আসবে বলে মনে হয়? সমস্ত কিছুই পরিবর্তন আসবে, কারণ দেখবেন আপনি একটা সরকার, একটা রাজনৈতিক দল, তাদের স্বচ্ছতা, সেই স্বচ্ছতাটা প্রত্যেকটা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যে সরকার চলছে সেখানে তাদের ট্রান্সপারেন্সি আপনারাও জানেন, তো এখানেও সেরকম হবে। বিভিন্ন জায়গায় যে বাউন্ডারি, শাসক দল মূলত তৃণমূলের যে বাউন্ডারি দেখা যায়, আপনার কি মনে হয় যে এখানে আপনি স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে পারবেন? কোথায়? এই যে বিজেপিতে হয়ে স্বতঃস্ফূর্তভাবে না, আমি দেখুন, আমি বিজেপি দলে এসেছি, আমি কাজ করব, আমি একজন সাধারণ সৈনিক হিসেবে কাজ করবো, সদস্যপদ আমি গর্বিত। তো কি আসবে না আসবে সেগুলো তো আমি এখন ভাবি না, এটাই।